ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার নয়, আমার মায়ের হাতের রেসিপি। যেটা আমার মায়ের হাতে ফেমাস রেসিপি যেহেতু আমার মা বানাচ্ছে, তো তাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো। আর এখানে দেখো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সব কিছু কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, তার সাথে নুন, তার সাথে একটু জল, আমি সবটাই কিন্তু অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে ভালো করে মিক্স করে রেখে দেওয়া যাক। তোমাদের যদি আমার গলার সাউন্ডটা অতটা ভালো না আসে বা যদি আমার কথা বুঝতে না পারো, তো আমি নিচে মেনশন করে দিয়েছি, তোমরা দেখে দেখে কিন্তু করে নেবে। তো তাও আমার গলাটা একটু খারাপ, ঠান্ডা লেগে গলাটা একটু খারাপ হয়ে গেছে, তাই গলাটা একটু সাউন্ডটা বাজে আসতে পারে। তো দেখো এবার আমি কড়া বসিয়ে কিন্তু তেল গরম করে দিয়েছি। গরম করে নিয়ে কিন্তু আমি আদা রসুন কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু জিনিসটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে কিন্তু একটুখানি ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা কিন্তু কুচিটাই দেবেন, কুচিটা দিলেই কিন্তু সবথেকে ভালো টেস্ট আসে। তো এবারে আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো এইটা আমার মায়ের হাতের রেসিপি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে মায়ের হাতের রেসিপি হঠাৎ করে কীভাবে দিচ্ছি, কারণ আমি আমার মায়ের কাছে বেড়াতে এসেছি আর এটা আমার মায়ের কাছে আবদারের একটা রেসিপি ছিল। তাই মা যখন বানাচ্ছেই তখন আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম। তো প্লিজ আপনারা জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। মায়ের হাতের রেসিপি তো ভালোই হয়, জানেনই মায়েরা কিন্তু কখনো খারাপ রান্না করে না। তো দেখুন মাংসটা একটু কষানো হয়ে যাওয়ার পরেই আমি একটু পেঁয়াজটা পরে অ্যাড করেছি। তো পেঁয়াজটা অ্যাড করার পরে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটু ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। তো ক্যাপসিকামটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর একটু টমেটো সসও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু একটু চিজ গ্রেট করে দেওয়া হয়েছে। এটা অপশনাল, অবভিয়াসলি এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে আমরা জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। তো কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এখানে আমি রুটিটা বানানোটা দেখানো হয়নি, কারণ রুটিটা আগের থেকেই আমার মা বানিয়ে রেখে দিয়েছিল। মানে আপনারা তো জানেন, পাতলা করে বেলে নেবেন, পাতলা করে বেলে নিয়ে কিন্তু হালকা সেঁকে নিতে হবে। হালকা সেঁকে নেওয়ার পরে সেই রুটিটা কিন্তু আপনি স্টোর করে রাখতেও পারবেন ফ্রিজে, এয়ারটাইট কোনো বক্সে। যদি আপনি স্টোর করে রাখতে চান, যে রুটিটা আপনি স্টোরে রাখবেন, সেটাও করতে পারেন, আর টাটকা বানিয়েও খেতে পারেন। তো এটা দেখুন একদম রুমালি রুটির মতো পাতলা রুটিটাকে বেলে নিয়ে ওটাকে কিন্তু হালকা, একদম হালকা, যাতে ময়দাটা সেঁকা হয়ে যায় সেরকমভাবে চাটুতে সেঁকে নিয়ে সেটাতে আপনি রোল করে করতে পারবেন। তো এখানে আমার মা পুরটা ভরে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছে। দেখুন ব্রেড ক্রাম্বসে ভালো করে কিন্তু এপিট ওপিট করে মুখগুলো সব কোট করে নেওয়া হচ্ছে। আমার মা একটাই কোট দিয়েছে, আর এটাতে একটা কোটই দিলেই বেশি ভালো লাগে। তো আপনারা একটা, বা আপনাদের যদি বেশি কুরকুরে পছন্দ হয় তো আপনারা দুটো কোটও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো এখানে একটা কোট করে মা করে নিয়েছে, একসাথে অনেকগুলো করে নিয়ে কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। তো দেখুন এখানে দেখতেই কত লোভনীয় লাগছে দেখুন। তো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।